পুরা খেলাটাই চেঞ্জ করে দিতে পারেন শুধুমাত্র এই 4 সাবজেক্টের জোরে। কেউ মনে করছেন খ বিভাগ জ্যামিতি অংশটা একদম তারা ফাটাই পারেন, উপপাদ্য সম্পদ একদম কোপ, এরকম মানুষ আছে কিনা আমি ঠিক জানি না। আমার সময় তো আমি বা আমার ফ্রেন্ডরা কেউ ছিল না। তখন কিন্তু আপনি আসলে আর ওই যে 80 ছুবো ছুবো ভাব এরকম একটা জায়গায় থাকলেন না। আপনি তখন ইজিলি 90 থেকে 95 প্লাস মার্ক পাওয়ার মতো একজন হয়ে গেলেন। Hey, hello everyone. It's me Debashish Haldar. You can call me Debashish Da as well. ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির পরে ধারাবাহিকভাবে আজকে আপনার জন্য নিয়ে আসলাম হায়ার ম্যাথ সাজেশন। এই ভিডিওটাও বরাবরের মতো এসএসসি 2025 ব্যাচের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর দুইটা কারণ। প্রথম কারণ হচ্ছে এই ভিডিওটা বানানোর পিছনের মাস্টার মাইন্ড একমাত্র আমি না, আপনাদের সবার পরিচিত বা অনেকের অপরিচিত নাহিদুল ভাইয়া, আমাদের ম্যাথের মাস্টার। তারও ব্রেনটা কিন্তু এই ভিডিওটা বানানোর পিছনে কাজে লাগিয়েছে। তার কাছ থেকেও সাজেশন নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি। এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যাদের 4th সাবজেক্ট তাদের জন্য তো অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা আমি ভিডিওর লাস্টে বলছি। সো বেশি কথা না বলে ভিডিওটা আমরা শুরু করি। তার আগে বলে রাখি এই ভিডিওর কিন্তু 2টা পার্ট। ওকে, প্রথম পার্টে আমরা দেখব হচ্ছে অধ্যায় অ্যানালাইসিস। এই অধ্যায় অ্যানালাইসিসটা আমি ঠিক যেভাবে আপনাদেরকে বলবো ওইভাবে আপনারা যাবেন, ঠিক আছে? যদি অধ্যায় অ্যানালাইসিসটা কমপ্লিট হয়ে যায় তারপর আমরা যাব হচ্ছে টপিক অ্যানালাইসিসে। কখনো প্রথমে টপিক অ্যানালাইসিস যাবেন না। আমি প্রথমে আপনাদের অধ্যায় অ্যানালাইসিস দেব, অধ্যায় অ্যানালাইসিসের আপনারা দেখবেন, দেখার পরে টপিক অ্যানালাইসিসে যাবেন, ঠিক আছে? অধ্যায় অ্যানালাইসিস না বুঝলে কিন্তু এই জায়গায় একটু প্যারা খাবেন, কারণ এখানে কিন্তু আপনার ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ আছে। অন্য কোথাও কিন্তু ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ নেই। সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে এই ভিডিওটা দেখতে হবে, তারপরের পার্ট 2টা দেখতে হবে। ওকে, আপনারা আসেন আমরা শুরু করি আমাদের প্রথমটুকু। দেখেন আমরা জানি যে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ক থেকে আসে 3টা, খ থেকে 3টা, গ থেকে 2টা। একটা 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 প্রতি বিভাগ থেকে একটা করে বাধ্যতামূলক। এর পরে হচ্ছে আপনি আর 2টা যেখান থেকে লিখে পারেন, রাইট? ওকে, প্রথমে আমরা বলছি ক বিভাগের 3টাই আপনি কিভাবে কমন পাবেন, কোনগুলা পড়লে ক বিভাগের 3টা একদম কমন। সেইগুলো হচ্ছে দেখেন সেট ও ফাংশন, এটাকে আপনি হচ্ছে আপনার সিলেকশনের মধ্যে রাখবেন। এরপর হচ্ছে বীজগাণিতিক রাশি, এটা তো একদম অনেকগুলো স্টার রাখবেন। আচ্ছা, সমীকরণ, অসমতা, এই 2টা বাদ। এরপর হচ্ছে অসীম ধারা, দ্বিপদী বিস্তৃতি, সূচক লগারিদম। এই যে 5টা যদি আপনি পড়েন, এই 5টা অধ্যায় যদি পড়েন, তাহলে আপনি এই ক বিভাগের 3টা একদম এনশিওর করে ফেলবেন, ভয় নেই, ঠিক আছে? আমি কিন্তু আলাদা আলাদা বিভাগ বলতেছি, এরপরে আমি বলে দেবো যে 5টা আপনি কিভাবে লিখবেন বা 6টা কিভাবে লিখবেন, এরপরে আমি বলে দেবো। ওকে, খ বিভাগে আসেন। খ বিভাগের জ্যামিতি তো অবশ্যই আপনাকে দেখতেই হবে, এটার তো কোনো মা বাপ নেই, ঠিক আছে? মা বাপ বলতে কি কোনো ক্ষমা নেই এটার, ঠিক আছে? ওকে, এরপরে স্থানাঙ্ক জ্যামিতিটা দেখতে হবে, সমতলীয় ভেক্টর দেখতে হবে, ঘন জ্যামিতি দেখতে হবে। 1 2 3 4 এই 4টা অধ্যায় আপনাকে দেখতে হবে। 4টা অধ্যায়ের মধ্যে থেকে আপনার 3টা চলে আসবে। ওকে, এই 3টার মধ্যে আপনি যে কোনো মানে 3টা আপনার বাদবে, কথা হচ্ছে এটা। এরপর আসেন গ বিভাগ। গ বিভাগে দেখেন 2টার মধ্যে থেকে একটা লিখতে হবে। তো আমাদের 2টা কিভাবে বাদবে, ত্রিকোণমিতির সম্ভাবনা যদি আমরা পড়ে ফেলি, গ বিভাগে 2টা বেঁধে গেল, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার নিজের এক্সপার্টাইজের উপর ডিপেন্ড করে। এখন আপনি এটাও করতে পারেন যে ক বিভাগ আপনি বেশ ভালো পারেন, ক বিভাগের থেকে 3টাই লিখলেন, তারপরে এখান থেকে একটা লিখলেন, এখান থেকে একটা লিখলেন। অনেকে কিন্তু যেমন আমি কি করতাম, আমি গ বিভাগ সব থেকে ভালো পারতাম। কোনো কিছু খাতার প্রশ্ন পাওয়ার আগেই মনে করেন এর উত্তর লেখা শুরু, ঠিক আছে? জাস্ট সেইং যে একদম প্রশ্নটা হাতে পাবো, কোনো দিক ক খ কি আছে ওটা দেখার দরকার নেই, আগে গ। আমার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমি গ লিখতাম। আমি এই জায়গাটা একটু কম পারতাম, আমি এই 2টা লিখতাম, এই 2টা লিখতাম, এখান থেকে একটা লিখতাম। ওকে, তো আপনারা যেভাবে যা ভালো পারেন। এইবার আসেন যারা একদমই ভালো পারতেছেন না বা বেসিক ক্লিয়ার না, তারা কি করবেন? তাদের জন্য দেখেন একদম সিলেক্টেড 5টা সিকিউ কিভাবে আপনি এনশিওর করতে পারেন। প্রথমটা দেখেন, প্রথমটা হচ্ছে দেখেন বীজগাণিতিক রাশি, এটা মাস্ট, এটা 3 স্টার, এটা 3 স্টার। ওকে, আমি একটা বক্স করে দিই, বীজগাণিতিক রাশি গেল একটা। এরপর চলে আসবেন আপনি খ বিভাগে। খ বিভাগে দেখেন স্থানাঙ্ক জ্যামিতি, সমতলীয় ভেক্টর, ঘন জ্যামিতি। এই 3টা জায়গা থেকে আপনি 2 সেট সিকিউ পাবেন। কয় সেট সিকিউ পাবেন? 2 সেট সিকিউ, 2 সেট সিকিউ। ওকে, আর বীজগাণিতিক রাশি এখান থেকে তো আপনি 1 সেট পাচ্ছেনই। ওকে, 2 সেট, 1 সেট। ওকে, এরপর আসেন ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকে অবশ্যই 1 সেট আপনি পাবেন, 1 সেট পাবেন, এবং সম্ভাবনা এখান থেকে আপনি পাচ্ছেন 1 সেট। তাহলে দেখেন এই কিন্তু আমার 5 সেট হয়ে গেছে ভাই, 5 সেট কিন্তু ডান। এই যে দেখেন 1 2 3 4 5 সেট হয়ে গেল। ওকে,
কিন্তু একটা বিষয় আছে কি, 5 সেট যখন আপনি করবেন, 5 সেটে আপনার 5টা সৃজনশীল কনফার্ম হবে 50 মার্ক, কিন্তু এমসিকিউ কিন্তু আপনার 15-16টা কনফার্ম হচ্ছে না। এই 5 সেট থেকে আপনার এমসিকিউ হয়তো বা 12-13টা আসতে পারে। সেই ক্ষেত্রে না আপনি শুধুমাত্র যদি এই 5 সেট পড়েন, 80 জিনিসটাকে আপনি ছুঁয়ে নাও দেখতে পারেন। যদি শুধুমাত্র 5 সেট পড়েন, মানে 6টা চ্যাপ্টার, দেখেন এখানে 5 সেটের জন্য 1 2 3 4 5 6টা চ্যাপ্টার যদি পড়েন, তাহলে আপনি হয়তো বা 70 থেকে 80-র মধ্যে, মানে 75+ আপনি মার্ক ক্যারি করতে পারবেন। এটা কাদের জন্য? এটা হচ্ছে যাদের এখনো সেইভাবে পড়া শুরু করা হয়নি বা একটু বইটা খুলে দেখা হয়নি। অনেকেই আছে, আমি জানি অনেকেই আছে যে এখনো হয়তো বা আপনাদের পড়াশোনায় অনেক ল্যাকিংস আছে, তারা বুঝে উঠতে পারতেছেন না, অন্যান্য সাবজেক্টের প্রেশার আছে, তাদের জন্য হচ্ছে এই সলিউশনটা। ঠিক আছে, এইবার আপনি আরেকটু স্মার্টলি কাজ করতে পারেন। কিভাবে আরেকটু স্মার্টলি কাজ করতে পারেন? আমরা এবার 6টা চ্যাপ্টার পড়বো না, 6টার জায়গায় 8টা বা 9টা, ধরেন আপনি 9টা, 6টার জায়গায় আমি 9টা চ্যাপ্টার পড়বো, মানে 3টা চ্যাপ্টার বেশি পড়বো, বাট 3টা চ্যাপ্টারের সিলেক্টেড টপিক পড়বো। সিলেক্টেড টপিক পড়লে হয়ে যাবে কি, ওই 3টা চ্যাপ্টার না আপনার মিলে একটা চ্যাপ্টারের সমান হয়ে যাবে। তো এই উপরন্তু দেখা যায় কি 6টার জায়গায় 7টা চ্যাপ্টার আমি টোটাল পড়তেছি। ওই এক্সট্রা 2-3টা চ্যাপ্টার কি কি সেটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি। এটা কি, এটা হচ্ছে কি আপনার পরীক্ষায় যাতে টাইটয়ে কোনো হিসাব না থাকে। ওকে, আপনি এই ক্ষেত্রে 2টা কাজ করতে পারেন। এক, আপনি অসীম ধারা দ্বিপদী বিস্তৃতি সূচক লগারিদম, এই 3টাকে টার্গেট করতে পারেন। অথবা আপনি এই জ্যামিতি অংশটাকে টার্গেট করতে পারেন। এখন আপনি তো 2টার যে কোনো একটাকে টার্গেট করতেই পারেন, তাই না? বাট আমি আপনাকে কি সাজেস্ট করব, দেখেন আমি সাজেস্ট করবো আপনি এইটাকে টার্গেট করেন। এইখান থেকে আমি আপনাকে পার্ট 2তেই বলে দেবো যে কোন জিনিসটার কোন কোন টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, মাস্ট ডু, একদম মাস্ট স্টাডি করতে হবে আপনাকে, সেটা আমি পার্ট 2তে বলে দিচ্ছি। বাট এইখানে দেখেন, যখন আপনি অসীম ধারা দ্বিপদী বিস্তৃতি সূচক লগারিদমের একদম সিলেক্টেড কিছু টপিক পড়ে ফেললেন, তখন কিন্তু আপনার সিকিউ এখান থেকে আরো 2টা কনফার্ম হয়ে গেল, আপনার হাতের মধ্যে চলে আসলো, আত্মবিশ্বাস বাড়লো, এবং এমসিকিউ কিন্তু 3টা অধ্যায় আপনি হাতের মধ্যে নিয়ে চলে আসলেন। ওকে, তাহলে দেখেন একটু 6টা চ্যাপ্টারের জায়গায় আমি একটু স্মার্টলি আরো 3টা চ্যাপ্টার টাচ করলাম, বাট অনেক বেশি টপিক না, সিলেক্টেড টপিক। তার মাধ্যমে কি হলো, আমার আরো 2টা সিকিউ এনশিওর হলো। তাহলে একটু বেড়ে গেল না, আমার 5টা সিকিউ এর জায়গায় 2টা সিকিউ আরো হাতে থাকলো, 2টা সিকিউ বেড়ে গেল। আর হচ্ছে আমার এমসিকিউ গুলাও কিন্তু বেড়ে গেল। এই 3টা থেকে আরো 3 দুগুণে 6টা এমসিকিউ আমার চলে আসবে, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু এগোয়ে থাকলেন। আপনারা জ্যামিতিও করতে পারেন, যারা ভালো আছেন জ্যামিতিতে করতে পারেন, বাট এই জায়গা থেকে এই জায়গায় আপনার অপশনগুলা সিকিউ এবং এমসিকিউ মিলে বেড়ে যাচ্ছে। সো প্রথমে আপনারা তাহলে কি করবেন, যাদের একদমই পড়া হয়নি তারা এই অধ্যায়, এই 3টা, এই 2টা, এই টোটাল 5টা পড়বেন। ওকে, আর যাদের হচ্ছে এই 5টা কমপ্লিট হয়ে যাবে, তারপর তারা এই 3টা অধ্যায়ের সিলেক্টেড একদম টপিকগুলো পড়বেন, যেগুলো আমি পার্ট 2তে বলবো। আর এইটা বাদ দিয়ে কারা করবেন, যাদের হচ্ছে নিজস্ব এক্সপার্টাইজের জায়গা আছে। আপনি ধরেন মনে করেন আপনি ক বিভাগ ভালো পারেন, ক বিভাগ থেকে 3টাই করবেন, তারা ক বিভাগ থেকে 3টাই করেন। কেউ মনে করছেন খ বিভাগ জ্যামিতি অংশটা একদম তারা ফাটাই পারেন, উপপাদ্য সম্পদ একদম কোপ, এরকম মানুষ আছে কিনা আমি ঠিক জানি না। আমার সময় তো আমি বা আমার ফ্রেন্ডরা কেউ ছিল না। আপনারা যদি কেউ থাকেন, তারা এই অংশটা ভালো করে করেন, তারা এখান থেকে 3টা অ্যান্সার করবেন, এখান থেকে একটা, এখান থেকে একটা, যেভাবে ইচ্ছা। আর বাদ বাকি যারা আছেন, যাদের পড়া হয়নি বা পড়া হয়ে গেছে আর একটু পড়তে চাচ্ছেন, তারা এটা ফলো করতে পারেন। ঠিক আছে, ঠিক এটা যখন আপনি ফলো করলেন, আপনি যখন 6টার জায়গায় একটু টেকনিক করে একটু স্মার্টলি 8 থেকে 9টা পড়ে ফেললেন না, উইথ ডিটেলড অ্যানালাইসিস, তখন কিন্তু আপনি আসলে আর ওই যে 80-র ছুবো ভাব এরকম একটা জায়গায় থাকলেন না। আপনি তখন ইজিলি 90 থেকে 95+ মার্ক পাওয়ার মতো একজন হয়ে গেলেন। ঠিক আছে, এখন আসেন, যখন আপনাকে আমি প্রশ্ন করবো যে এমসিকিউ বাকিগুলোর জন্য কি করবেন, অর্থাৎ এই অধ্যায়গুলো তো আপনি পড়লেন, তাহলে বাকি অধ্যায়গুলোর জন্য আপনার এমসিকিউ প্রিপারেশনটা কেমন হবে, তার জন্য কি বাকি অধ্যায় পড়তে হবে একদম খুঁটে খুঁটে? আমি বলবো যে না, বাকি অধ্যায় আপনার পড়ার প্রয়োজন নেই। মানে যার পড়া হয়নি এখনো, ঠিক আছে, যার বেসিকই কমপ্লিট না, সে এখন বাকি অধ্যায়গুলো, এমনিতেই এই অধ্যায়গুলো পড়তে আপনার প্রেশার হয়ে যাচ্ছে, আপনি বাকি অধ্যায়গুলো কিভাবে এখন এমসিকিউ এর জন্য পড়বেন? শুধুমাত্র এমসিকিউ এর জন্য পুরো অধ্যায়, এটা আপনার জন্য টাফ হবে, খুবই টাফ হবে। সেই জায়গায় দাঁড়ায় আমি আপনাকে বলবো, এটা সবসময় আমি বলি, বাকি অধ্যায়গুলোর জন্য কি করবেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন স্টাডি, মানে কোশ্চেন বলতে কি এমসিকিউ কোশ্চেনগুলো স্টাডি করবেন উইথ ডিটেলস, মানে ব্যাখ্যা সহ। প্রিভিয়াস ইয়ার যত পারেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ওই অধ্যায়গুলো থেকে একটু ভালো করে অ্যানালাইসিস করে যান। যেগুলো আপনার পড়া হয়ে গেল অধ্যায়, সেগুলো তো পড়া হয়েই গেল, বাট যেগুলো পড়া হলো না সেইগুলোর একটু কি করতে হবে, টেস্ট পেপার, কোশ্চেন অ্যানালাইসিস বলতে টেস্ট পেপার অ্যানালাইসিস। ঠিক আছে, আর এটা এখানে লিখেছি ফর দ্য রেস্ট, মানে পরের যে
চ্যাপ্টারগুলো থাকতেছে আর কি, আমাদের প্রথম 6টা এবং তারপরে 3টার সিলেক্টেড টপিক বাদ দিয়ে যে অধ্যায়গুলো থাকতেছে ওই অধ্যায়গুলোর এমসিকিউতে আমরা কি করব, আমরা খুব সুন্দর করে টেস্ট পেপারটা একটু সলভ করে ফেলবো। ঠিক এইভাবে কিন্তু আপনারা চাইলেই আপনাদের হায়ার ম্যাথের যে প্রিপারেশন এটাকে একটু গুছাই ফেলতে পারেন। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে যে হায়ার ম্যাথের জিনিসটা আপনাদের যাদের ফোর্থ সাবজেক্ট তাদের জন্য অনেক বেশি কেন গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যাদের ফোর্থ সাবজেক্ট হয়, ধরেন আপনার 11টা অধ্যায় আছে, ঠিক আছে, 11টা সাবজেক্ট আছে, সাবজেক্ট তো 11টা সাবজেক্টের মধ্যে আপনার এইখানে আছে 10টা সাবজেক্ট এবং এই হচ্ছে একটা আপনার ফোর্থ সাবজেক্ট। তো আপনার ক্ষেত্রে ধরেন হায়ার ম্যাথ হচ্ছে ফোর্থ সাবজেক্ট। ওকে, এখন কি করা হবে, এই 10টা সাবজেক্ট আপনি যে রেজাল্টটা করলেন না সেইটার জিপিএ কে আগে নেওয়া হবে। ডান, এই জিপিএ গুলার গড় করা হচ্ছে, ঠিক আছে, গড় করার সময় কিন্তু এইটাকে এর মধ্যে ইনক্লুড করা হবে না। এই 10টা বাকি যে 10টা আছে তাদের গড় করে ধরেন আপনার হলো 3.5, তাদের গড় করে হলো 3.5, এই একটাকে না গড়ের মধ্যে আনা হয় না, এই একটাকে কি করা হয়, ধরেন আপনি এইখানে এই সাজেশন ফলো করে জিপিএ 5 পেয়ে গেলেন 5.00, সেখান থেকে 3 পয়েন্ট উঠায় রাখে, সরি 2 পয়েন্ট উঠায় রাখে, 2 পয়েন্ট উঠায় রেখে যেটা গড় হলো না আপনার বাকি সাবজেক্টগুলো তার সাথে একদম সরাসরি যোগ করে দেয়, একদম সরাসরি। তাহলে 3.5 প্লাস হয়ে গেল 2, 5.5, তার মানে 5 এর উপরে চলে গেছে না, অর্থাৎ আপনার মোট পয়েন্ট হচ্ছে 5। এই হায়ার ম্যাথ বা বায়োলজি যাদের ফোর্থ সাবজেক্ট, এই ফোর্থ সাবজেক্টের জায়গাটাই কিন্তু আসলে গেম প্ল্যানিং, একদম গেম চেঞ্জিং। এখান থেকে আপনি পুরা খেলাটাই চেঞ্জ করে দিতে পারেন শুধুমাত্র এই ফোর্থ সাবজেক্টের জোরে। সো আপনারা একটু চেষ্টা করবেন যাদের বায়োলজি ফোর্থ সাবজেক্ট তারা বায়োলজিতে প্রো হওয়ার, যারা হায়ার ম্যাথ ফোর্থ সাবজেক্ট তারা হায়ার ম্যাথে প্রো হওয়ার। ওকে, আপনাদের জন্য অনেক শুভকামনা থাকলো। পার্ট 2 এর জন্য আপনারা অপেক্ষা করেন, এই ভিডিওটা যখন আপলোড হবে তার 24 ঘন্টার মধ্যে আমি পার্ট 2 আপলোড করে দেবো, যেখানে প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট অধ্যায়গুলোর ডিটেইলড অ্যানালাইসিস থাকবে। এই জায়গাতে কিন্তু আমি আপনাদের সুন্দর করে বলার চেষ্টা করেছি প্রথমে প্রত্যেকটা বিভাগ থেকে কোনগুলা পড়লে প্রত্যেকটা বিভাগে সব কমন পড়বে। এরপর আমি বলার চেষ্টা করেছি যাদের এখনো পড়া শুরুই করেননি তারা হচ্ছে কোন অধ্যায়গুলো খুব ভালো করে পড়বেন। এরপর বলার চেষ্টা করেছি যারা পড়া শুরু করেছেন বা আত্মবিশ্বাসী আছেন বাট এখনো মনে হচ্ছে যে একটু গুছায় দেওয়া উচিত, তারা হচ্ছে কতটুকু কি ফলো করবেন প্রত্যেকটা জায়গা। এবং সর্বশেষে যে যাদের হায়ার ম্যাথ ফোর্থ সাবজেক্ট তাদের জন্য এটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ, এমসিকিউ গুলো আপনি কিভাবে পড়বেন সেই প্রত্যেকটা জিনিস আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর। তো আপনি চাই আপনারা এই ভিডিওগুলো দেখে অনেক 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 বেশি সাফল্য পান এবং আপনাদের যে টার্গেট এ প্লাস না, টার্গেট 90+ ভাই, টার্গেট 90+এর যে যাত্রা সেটা আপনাদের অনেক অনেক সুফল হোক। আপনাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা থাকলো, দাদার জন্য অনেক বেশি দোয়া রাখেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উইশিং ইউ এ ভেরি 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 গুড লাক।